মিথ্যে বলেছো। আমি আপনাকে মিথ্যে বলছি না। কমল, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার সঙ্গে এই কথাটা আমাকে বলতেই হবে, এটা খুব জরুরি একটা কথা। এটা না শুনলে হয়তো আমি আর কোনোদিন বলতেই পারবো না। আমার কথাটা শোনো শুভ। জবা, হ্যাঁ বলছি যে মুগের ডাল, আলু পোস্ত আর চিকেন কারি হবে, বুঝেছো তো? ঝাল একদম দেবে না, কিন্তু ওর সঙ্গে তো আরেকটা সবজি করতে হবে। জানো কি করবে বলো তো? চিংড়ি না, ওই তো মোচাটা আছে। তুমি মোচার ঘন্ট রান্না করতে পারো? ঠিক আছে, মোচাটা ভালো করে রান্না করো, মল্লার খুব ভালোবাসে। আর শোনো, ঝাল যেমন দেবে না, মিষ্টিও কিন্তু একদম দেবে না। তুমি কোনো চিন্তা করো না, বিন্তিদির সাথে থেকে আমি এই বাড়ির সমস্ত রান্না বান্না শিখে গেছি। ঠিক আছে, তাহলে করো। ও আরেকটা কথা বলছি, সব রান্নাগুলো কিন্তু তুমিই করবে। আচ্ছা ঠিক আছে, আমিই করবো, আর কি করবে? দিদি, তুমি এখানে? জবা, আজকের রান্নাগুলো আমি করব। কিন্তু মাসিমা জানতে পারলে রাগ করবেন। কি করে জানবে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমরা যদি কাউকে কিছু না বলি কেউ জানতে পারবে না। কিন্তু দিদি, বাড়িতে জানাজানি হলে কিন্তু তুলকালাম হবে। এই বাড়িকে তোমার থেকেও আমি বেশি ভালো চিনি জবা। ঠিক আছে দিদি, তুমি যেটা বলবে সেটাই হবে। আমার উপর তোমার ততটাই অধিকার আছে। কিন্তু দিদি, বাড়ির সবার কথাটা একবার ভেবে নাও। যদি কেউ জানতে পারে, আর তাছাড়া এই বাড়িতে যা এখন হচ্ছে। আমি জানি জবা, এই বাড়ির পরিস্থিতি এখন কি। আর যাই ঘটুক, যাই হোক না কেন, সেগুলো সবকিছু আমাকে ঘিরেই হচ্ছে। তাই সেটা আমাকেই বুঝে নিতে দাও। জবা, তুমি এক কাজ করো তো, তুমি এই সবজিগুলো না আমাকে একটু হাতে হাতে কেটে দাও। আমি কি রান্নাটা চাপাই? হ্যাঁ, আর লক্ষ্য রেখো এদিকে যেন কেউ না আসে। এদিকে কাউকে আসতে দেখলে আমাকে একটু বলো। আমি যাই, হ্যাঁ? তুমি এগুলো কাটো। কিরে, আর কত? এই তো হয়ে গেছে। দে আমায় দে। ছাড়। তোমরা যে এসছো, আমি খুব আনন্দ হয়েছে গো। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? যাবো একবার ওখানে? না না, ওখানে গেলে তো মা আবার বার করে দেবে। তাই? আচ্ছা, সে আসছে না কেন? যার জন্য এত কিছু? দাঁড়াও, দেখছি আমি। দাঁড়াও। এসে গেছে, এসে গেছে। ও, চিন্তার কোনো কারণ নেই। এসো 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 এসো। ও মা, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। দেখো, তোমরা বলো একটু। দাদা দেখলে না, তুই বেশি পাকামি করবি না। পরীকে আজকে খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা দিদি, এবার শুরু কর। হ্যাঁ, এবার তো দেরি হয়ে যাবে। বসো বসো, এবার বসো। এসো এসো। উলু দাও, উলু দাও। সাবধানে, আস্তে খুব সাবধানে। আস্তে। ঠিক আছে তো? বসেছো ঠিক করে? হ্যাঁ। নে এবার প্রদীপটা জ্বাল। হ্যাঁ হ্যাঁ, জ্বাল। এ কি রে, দেশলাই কোথায় এখানে? কি রে? কি আবার? আমি দুটো কাজ দিয়েছিলাম গো আমার মেয়েকে। আমার ছোট্ট মেয়ে তো, তাকে আমি দুটো কাজ দিয়েছিলাম। একটা ছোট বৌদিকে তৈরি করে নিয়ে আসবে, আর একটা একটু ঠাকুর ঘর থেকে দেশলাইটা এখানে রেখে দেবে। ছেলে মানুষ না, না ছেলে মানুষের ব্যাপারই নয়। এই তোর কোনো লজ্জা নেই না? এতগুলো লোকের সামনে আমাকে তো বকতে হচ্ছে আজকে। ফাইনালি একটা এক্সকিউজ পাওয়া গেছে ওখানে যাওয়ার। না কোনো দায়িত্ব বোধ নেই তোমার কেন? হ্যাঁ, এই একটা সামান্য কাজ তোমাকে দিয়েছি। মা, এই যে দেশলাই।
তুই কি করে জানলি আমার দেশলাই লাগবে? ওই যে ওখানে দাঁড়িয়েছিলাম তখনই শুনলাম। এই নাও না। সে কি রে? আচ্ছা শুভ, তুই তো এটা বলতে পারতিস আমাদের যে তোর কড়িকে একবার দেখার ইচ্ছে হয়েছে, তুই এই দেশলাই ছোট করতে গেলি কেন? আমি কোথায় কড়িকে দেখছিলাম? মানে তোমরা সোজা জিনিসটা সোজাভাবে দেখতেই পারো না। তুই সহজভাবে বোঝালে তবে তো সহজভাবে আমরা নেব। তাই তো তুই দরজার বাইরে থেকে দেখে তোর স্বাদ মিটছিল না, তাই তুই সোজা ঘরে চলে এলি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেশলাই নিলাম। থ্যাংক ইউ। চালাও, যাচ্ছে। হ্যাঁ, আমরা তো জানতে পারি রান্না বান্না অনেক কিছু আমরা একা একাই করি রে। এই জন্য কারোর কোনো হেল্প করতে নেই। দে আমাদের। দেখো কাণ্ড, তোমার বরের কাণ্ড দেখেছো? বাবা সত্যি শুভটা না, এই উলু দাও, উলু দাও। মোল্লার কই? মল্লার আসছে, মীরা আনতে গেছে, মনে হয় ওষুধ খাচ্ছে। ও এই তো মল্লারদা চলে এসছেন। আসতে বাবা, আসুন আসতে মল্লারদা। আসতে আসুন। আসতে। যাক, মল্লারদাও যখন চলে এসছেন তাহলে এবার আমাকে আর মল্লারদাকেও দিয়ে দেওয়া হোক। যা হ্যাঁ, খিদে পেয়েছে না। কিনি বাবার প্লেটটা ঠিক করে দিলে। বাহ, দারুণ হয়েছে। জয়ন্তী, হ্যাঁ, আর কে রান্না করলো? সে জবা রান্না করেছে, বিনতি তো অসুস্থ, ওই সব রান্না করেছে। জবা, এক্সেলেন্ট। শোনো, একটা কথা বলে দিলাম, আজ থেকে যাই রান্না হোক না কেন তুমি বিন্তিকেও বলে দিও যে কোনো একটা পদ জবা রাঁধবেই। হ্যাঁ, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। ঠিক ঠিক, কারেক্ট। ও সত্যি অনেকদিন পর এটা আমেজ নিয়ে খাচ্ছি, বুঝলে জবা। দূর থেকে সবাইকে খেতে দেখাটাও অনেক আনন্দের। কাছে গেলে আবার যদি সত্যিটা বেরিয়ে যায়, তার চেয়ে দূর থেকেই দেখি। এবার শুধু উনি একবার খেয়ে ভালো বলুন, আমি আর কিচ্ছু চাই না। সবাই প্রশংসা করছে জবার, কিন্তু এই মোচার ঘন্ট তো জবার রান্না করা নয়। এটা তো আমার খুব চেনা স্বাদ। এই রান্না অন্য কারো। জবা, সব রান্না কি তুমি রেঁধেছো? উনি জবাকে এভাবে জিজ্ঞেস করছেন কেন? তাহলে কি উনি কিছু আন্দাজ করে ফেললেন? জবা চুপ করে থেকো না। বলছি, এই মোচার ঘন্টটা কি তুমি রান্না করেছো? না মানে হ্যাঁ। বেশ। দেখো জবা, তুমি সত্যি করে বলো, তুমি যদি এই মোচার ঘন্টটা রেঁধেই থাকো তাহলে কিন্তু আমার সামনে তোমাকে এই মোচার ঘন্ট আবার রাঁধতে হবে। তুই এসব কি বলছিস মল্লার? না, আমি ঠিক বলছি। জবা, উত্তর দাও, এই রান্না কি তোমার করা? জবা চুপ করে থেকো না, উত্তর দাও। আমি বলছি, এই রান্নাগুলো সব আমি করেছি। এতে জবার কোনো দোষ নেই। যদি কারোর কোনো দোষ হয়ে থাকে সেটা আমার। মল্লার এভাবে না, মল্লার তুই ওষুধ খাচ্ছিস, তোকে খেতে হবে বাবা। বাবা তুই ওষুধ খাচ্ছিস, তোর পেট খালি থাকলে চলবে না মল্লার, লক্ষ্মী বাবা। সেই সবকিছুর মতন আমার খিদেটাও মরে গেছে।
লক্ষ্মী বাবা একটু খেয়ে যা। আমাকে এক গ্লাস দুধ পাঠিয়ে দাও, আমি সেটা খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি। বাবা চলে গেল কেন? মার ওপর রাগ করেছে বাবা। এটা কেন করলি? আমি তো জবাকে সব রান্নাগুলো করতে বলে এসেছিলাম। আমি ভেবেছিলাম খাবারটা খেলে ওনার ভালো লাগবে। দেখলি তো, ভালো তো লাগলোই না, না খেয়ে উঠে গেল। দিদি, এটা ওর একটা চাল, ও তো চায় আমরা সবাই না খেয়ে থাকি। আমারও পেট ভরে গেছে। কিন্তু তুই কিচ্ছু খাসনি। ব্রেকফাস্ট খুব হেভি ছিল পিসি ঠাম্মা। মন ভরেছে তো? মন ভরেছে? বাবা মেয়ে দুজনে না খেয়ে চলে গেল, তুমি শান্তি পেয়েছো তো? সবার সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে কোমল, সবার সঙ্গে। এখনো সময় আছে, নিজের দোষটা খুঁজে বার কর, নিজেকে শোধরাবার চেষ্টা কর। বোধহয় এখনো সময় আছে। মা, আমি তো আজকে পেট ভরে খেয়েছি। আজকে রান্নাটা খুব ভালো ছিল। পায়েসটা খাওয়ানো হয়নি তো এখনো। ও এ মা, আমি একদম ভুলে গেছি, সেই তো প্রথমেই খাওয়াতে হয় না। আসলে এই আচার বিচারগুলো না বড়রা আমাদের আগের জেনারেশনটা অনেক বেশি ভালো বোঝে। আজকে মা নেই যে আমি খুব ভালো বুঝতে পারছি। এই ওলি, কাকিকে একটু পায়েস খাইয়ে দাও তো। আমি কেন? এটা নিয়ম তাই। এসো খাইয়ে দাও, সবাই উলু দাও। এমা, প্রদীপটা তো নিভে গেল দিদি। এ তো ভীষণ অমঙ্গলের চিহ্ন, এটা খুব অশুভ লক্ষণ। না না, খারাপ কেন হবে, অশুভ কেন হবে? হয়তো ওলি খাওয়াতে গিয়ে হাওয়া লেগেছে, সেই জন্য নিভে গেছে। ওলি, তুমি খাইয়ে দাও। Sorry to disturb you. কি হয়েছে? আপনারা সবাই দেখুন, আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য যা বলার তাড়াতাড়ি বলবেন। দেখুন ম্যাডাম, আমাদের কিছু করার নেই, কর্তব্যের খাতির আমাদের যা করার সেটা আমাদের করতেই হবে। কি হয়েছে? ফ্র্যাঙ্কলিন নার্সিং হোম থেকে একটা জালিয়াতির চক্র ধরা পড়েছে। ফ্র্যাঙ্কলিন নার্সিং হোম? ইয়েস, ফ্র্যাঙ্কলিন নার্সিং হোম। এবং সেই ব্যাপারে মিসেস গৌরী রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় যেতে হবে। দেখুন অফিসার, আপনি ঠিক কি বলছেন আমি একদমই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, কিন্তু মিসেস গৌরী রায় বুঝতে পারবেন। করে অফিসার কি বলছেন? কি সব জালিয়াতি চক্র টক্র? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সেই রিপোর্টটা যদি
আপনি আমাকে জোগাড় করে দিতে পারেন রিপোর্টটার বদলে? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। ও গড, কি করবো এবার আমি? কি ভাবছো করে? হ্যাঁ, উনি কি বলছেন এসব? করি, তুমি কি কিছু জানো উনি কি বলছেন এগুলো? শুনুন মিসেস কোড়ি রয়, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, যা বলার আমরা ওখানেই বলবো। না না অফিসার, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আপনাদের নিশ্চিত কোথাও ভুল হচ্ছে। ও আমাদের বাড়ির বউ, ওখানে এসব জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকবে। বেশ তো, উনি যদি সম্পূর্ণ নির্দোষ হন তাহলে আমি নিজে গাড়ি করে ওনাকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব। কি হয়েছে অফিসার? ফ্র্যাঙ্কলিন নার্সিং হোমে একটা জালিয়াতি চক্র ধরা পড়েছে, আর সেই ব্যাপারেই মিসেস কোড়ি রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় যেতে হবে। অফিসার, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। জালিয়াতি চক্রের সঙ্গে পরীর কি সম্পর্ক থাকতে পারে? একদম ঠিক বলেছেন, এবং সেটা জানার জন্যই তোকে ওনাকে থানায় নিয়ে যেতে হবে। ওই নার্সিংহোমের সাথে পরীর সম্পর্কটা কি সেটাই তো বোঝা যাচ্ছে না। আমি বলছি অফিসার, তারপরেও কেন আপনি ওনাকে হ্যারাস করছেন? আমি স্বামী হয়ে বলছি পরী নির্দোষ। দেখুন, কার সাথে কি সম্পর্ক আছে আর কার সাথে কি নেই সেটা প্লিজ আপনি থানায় কিংবা আদালতে গিয়ে বলবেন, কিন্তু এখন আমাদের কাজে বাধা দেবেন না প্লিজ। অফিসার, এইভাবে কারোর বাড়ি এসে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। তাই ওনার এগেনস্টে আমাদের কাছে ওয়ারেন্ট আছে। যান, নিয়ে আসুন ওনাকে। চলুন। না না, এটা কি হচ্ছে? কি হলো? নিয়ে আসুন ওনাকে। চলুন চলুন। কোথা থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাপ, তুমি প্লিজ টেনশন করো না। আরে এখন আমি টেনশন করব না। কি হলো? অনেক করে বললাম, কিন্তু কোনো লাভ হলো না। তাহলে কি হবে শুভ? যেটা হওয়ার সেটাই হবে। তুমি চিন্তা করো না, আমি লয়ারের কাছে যাচ্ছি। পরীকে আমি যে করেই হোক বাড়িতে ফিরিয়ে আনবো। আমি আসছি। এই তো পিচকুর লক্ষ্মী ছেলে। এইবার হচ্ছে চিনির পালা। চিনি, দুধটা খেয়ে। একই চিনি, আরে কি করছিস বলতো? আমি কি এই বয়সে এত সব পারি? না, আমি দুধটা খাবো না। দুধটা খেয়ে নে মা, লক্ষ্মীটি সোনা আমার। এই তো মা এসে গেছে, আমি দুধটা মার হাতেই খাবো। চিনি, আমাকে দুধটা খাইয়ে দাও না। চিনি, এরকম কেন করছিস তুই? এনে কমল নে তো। দাঁড়াও মা, চিনি চাইলো আর তুমি দুধটা কোমলের হাতে দিয়ে দিচ্ছ। চিনি, তোমার জেদটা কিন্তু দিন দিন বাড়ছে। দুধটা খেয়ে নাও আর ঠাম্মির হাত থেকেই খাও। না, আমি দুধটা মার হাতেই খাবো। মলা ছেড়ে দে না, ছোট মেয়ে, দুধটা তো খাওয়া নিয়ে ব্যাপার। না মা, আসলে সেটা ব্যাপার নয়। আসল ব্যাপারটা হচ্ছে চিনিকে বুঝতে হবে। চিনি যখন যেটা বায়না করবে তখন ও সেটা পেয়ে যাবে, এইটা কিন্তু কোনো নিয়মে লেখা নেই। চিনি, দুধটা খেয়ে নাও।
আপা বলছি ছাড়ুন না, তো বাচ্চা না। শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো, বাচ্চাদের আদরের সঙ্গে সঙ্গে তাদের শাসনও করতে হয়। আর সেই শাসন যদি বাড়ির কেউ না করে তাহলে বাবা হিসেবে সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে। তার জন্য যদি বাচ্চাদের কাছে খারাপ হতে হয় সেটা আমি হতে রাজি আছি। তুমি এই বিষয়ে নাক গলিও না। চিনি, দুধটা খাও। না, আমি দুধটা মার হাতেই খাবো। খেতে হবে না দুধ। মল্লার, তোমায় দুধ খেতে হবে না। মল্লার, অনেকক্ষণ ধরে সহ্য করছি। মল্লার তুই কেন রাগারাগি করছিস? আমি তো বলছি যে ও খাইয়ে দেখ না। না মা, শোনো শোনো, কথাটা শোনো। তোমরা এত আদর করো তো, এই আদর পেয়েই কিন্তু চিনি এতটা আশকারা পেয়েছে। ও জানে ও যা চাইবে সেটাই পেয়ে যাবে। আজকে যদি চিনি তোমার হাতে দুধ খায় তাহলে ঠিক আছে, তা না হলে ওকে দুধ খেতে হবে না। না খেয়ে থাকবে, যখন খিদে পাবে অটোমেটিকলি খাবে। বলছি ওর খিদে পেয়েছে। খিদে পেয়েছে তা খাক, এত অভদ্রতা কি আছে? ঠিক আছে, তুই ঠান্ডা হ। চিনি, চিনি খাও 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 না দুধটা। চিনি, চিনি, দুধটা খেয়ে নাও আর ঠাম্মির হাত থেকেই খাও।